আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোতাসিম পাহলভি স্যারের ম্যাজিক ম্যাথ সেকেন্ড এডিশন বইয়ের সুদ কষা টাইপ 11। টাইপ 11 আজ 1 থেকে 10 পর্যন্ত করে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখে নিতে হবে। সুদ কষা অঙ্ক করার সবসময় আমি একটা সূত্র দিয়েছিলাম। সেই সূত্রটা হচ্ছে আসল গুণ সময় গুণ হার সমান সমান সুদ গুণ 100। আসল এর অপর নাম হচ্ছে মূলধন, সময় হবে বছরের, হার মুনাফার হার, সুদের হার, সুদের অপর নাম লভ্যাংশ, মুনাফা। 100 কেন হলো? হার যদি আমার 5% হয় তাহলে 5/100। এখানে আমি দেবো 5, আর এখানে গুণ আকার আছে বলে এখানে ভাগাকার আছে বলে এখানে 100 হয়ে গেছে। যাই হোক, টাইপ 11 অঙ্ক শুরু হয়েছে 84 নাম্বার থেকে। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেল। তার মূলধন কত ছিল? আমার আসল চেয়েছে, আসল মূলধন বা আসল সময় 1। এখন হার 5% থেকে কমে হয়েছে 4%, তাহলে কমেছে কয় পার্সেন্ট? 1%। অর্থাৎ 5 থেকে 4 বাদ দেবো, তাহলে কত? 1। মুনাফা 320 গুণ সূত্রের 100। এখন আসল সমান সমান 320 গুণ 100, নিচে 1 গুণ 1, এর উপরে গুণ করলে হচ্ছে 32, 0, 3টে 0, তাহলে আসল হবে 32,000। আসল 32,000। পঁচাশি নম্বর অঙ্ক বলতেছে সুদের হার 6 টাকা থেকে কমে 3 টাকা হয়, এক ব্যক্তির বার্ষিক আয় 15 টাকা কমে গেল, তার মূলধন কত? আসল চেয়েছে, তাহলে আসল বের করতে হবে। সময় বার্ষিক 1, হার ছিল 6, কমে যে হয়েছে 3, তাহলে মোট কমেছে 3, কমেছে 3। এখন মুনাফা কমেছে 15 টাকা গুণ 100, তাহলে আসল সমান সমান 15 গুণ 100 ডিভাইডেড 1 গুণ 3, 3 থেকে কাটলে হচ্ছে 5। আসল 500 টাকা। আসল 500 টাকা। 86 নম্বর অঙ্কে বলতেছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? আসল চেয়েছে, তাহলে আসল চাইলে সে আসল থাকবে কোন সময় 4। 8% থেকে 10% হয়েছে, 10% 8% থেকে বেড়েছে 2% বেড়েছে, হাত 2 সমান সমান বেড়েছে 128 গুণ 100, তাহলে আসল সমান সমান 128 গুণ 100 ডিভাইডেড, এইটুক গুণ আছে বলে এখানে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 4, 4 দিয়ে কাটলে 4 16 64, তাহলে 16 দুটো 0, 1600 টাকা। 1600 টাকা। 87 নম্বর অঙ্কে বলতেছে শতকরা সুদের হার
8 টাকা থেকে বেড়ে 12 টাকা হয়। জলিল সাহেবের আয় 4 বছরে 256 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? আসল গুণ সময় 4, হার হচ্ছে 8 টাকা থেকে 12 টাকায়, 12 হয়েছে ছিল 8, তো বেড়েছে কত? 4, এখানে 4 বেড়েছে 256 টাকা গুণ 100। আসল সমান সমান 256 গুণ 100 ডিভাইডেড, এইটা নিয়ে চলে আসবে 4 7 24, 4 4 16, 4 দিয়ে কাটলে আছে 4 16 64, এটাও 1600 অ্যান্সার। 64 গুণ 4 1600। অষ্টাশি নম্বর অঙ্কে বলতেছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে গেল, তার মূলধন কত কমলো? টাকা কমেছে 70, তাহলে পার্সেন্টেজও কমেছে 2, তাহলে আসল গুণ সময়, সময় 5, এবার কমেছে 7% ছিল, হয়েছে 5%, তাহলে কমেছে 2%, 2 সমান সমান টাকা কমেছে 70 গুণ 100। আসল সমান সমান 70 গুণ 100 ডিভাইডেড 5 গুণ 2, এই যে একটু নিয়ে চলে আসলাম। আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে 35, এটা কাটলে হচ্ছে 7, 7 গুণ 100 700 টাকা আসল, আসল 700 টাকা। খুবই সহজ অঙ্ক। মতাসিম স্যারের ম্যাজিক ম্যাথ আর আমার ভিডিও থাকলেও ইনশাল্লাহ প্রতিটা অঙ্কই সুন্দরভাবে সলভ হবে। 89 নম্বর অঙ্কে বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4/3/4 হয়। এক ব্যক্তির আয় 40 টাকা, ব্যক্তির 40 টাকা আয় কমে গেল, তার মূলধন কত? আচ্ছা আসল গুণ সময়, সময় এখানে দেওয়া নেই, বার্ষিক, আর হার বের করব। হার আছে 5 মাইনাস 4/3/4, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 4 4 16 আর 3, 4 4 16 আর 3 19/4, তাহলে এখানে হচ্ছে 4 4 5 20 19, অর্থাৎ 1/4। হার কমেছে 1/4, 1/4 কমেছে। তাদের টাকা কমেছে, আয় কমেছে 40 টাকা গুণ সূত্রের 100। আসল সমান সমান 40 গুণ 100, আর এটা এ বিষয়ে গেলে উল্টে যায়, 4/4 4 4 16, 1 2 3 1 2 3, তাহলে আয় 16,000 টাকা, মূলধন 16,000 টাকা। টাকা 90 নম্বর অঙ্কে হয়ে গেল। এবার আসেন 90 নম্বর অঙ্কে। সুদের হার 0.75% হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর 4 বছরে প্রাপ্ত আয় 750 টাকা কমে যায়, তার আমানতের মোট পরিমাণ কত ছিল? এখানে সরাসরি পার্সেন্ট দিয়ে আছে, কমা দিয়ে আছে, তাহলে আমানত বলতে আসল, আসল সময় 4 বছর, হার দিয়ে আছে 0.75, আয় কমেছে 750 টাকা গুণ 100। আসল সমান সমান 750 গুণ 100 ডিভাইডেড
4 গুণ 0.75। দশমিক তুলে দেব, দশমিক তুলে দিলে হয় 1, দশমিকের পরে দুটো সংখ্যা 1 2, তাহলে সংখ্যা হবে দুটো। আচ্ছা 75 দিয়ে 75 কাটলে আসছে 10, 4 দিয়ে 100 কাটলে আসছে 25, তাহলে এখানে আসছে 25, শূন্য আসছে 1 2 3, 1 2 3, 25,000 টাকা আমার 90 নম্বর অঙ্কের 25,000 টাকা। এখানে 91 নম্বর অঙ্কে বলতেছে বার্ষিক মুনাফা 12.5% থেকে কমে 10.75% হয়। জামিল সাহেবের আয় 4 বছরে 280 টাকা কমে গেল, তার মূলধন কত টাকা? আচ্ছা মূলধন মানে আসল, আসল সময় 4 বছর। এখন বলেছে হার, হার হচ্ছে কত? 12.5 থেকে 10.75, তাহলে যে 5 তাহলে 8 7 সে 1 হলে 1.75, তাহলে 1.75 টাকা 280 গুণ 100, আসল সমান সমান 280 গুণ 100 ডিভাইডেড 4 গুণ 1.75। এখন দশমিকের জন্য 1, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। 4 দিয়ে 100 কাটলে 25, 25 দিয়ে 125 কাটলে আসছে 7, 7 দিয়ে 28 কাটলে আসছে 4 শূন্য, তাহলে হচ্ছে 4 শূন্য হচ্ছে 1 2 3, 1 2 3, তাহলে আমার আসল বা মূলধন 4,000 টাকা, আসল বা মূলধন 4,000 টাকা। এই সাথে টাইম 11 শেষ হয়ে গেল। এখন আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে হবে 01620839945। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ FARID ফরিদ স্যার জব স্পেশাল। শেয়ার, কমেন্টস, লাইক সবই চাই, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।